অনেক দেরি হয়ে গেছে, মানে এই ধরনের গল্প এই ধরনের বার্তা আমাদের অনেক আগেই দিয়ে দেওয়ার দরকার ছিল, দেরি হলেও এবার দেখে এরকম একটা চ্যালেঞ্জিং কাজ এবং খুবই গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এই মুভিটা বানানো হয়েছে। আশা করছি আপনারা সবাই ভালো আসবেন এবং ঠিক আছে। আমার প্রথম মুভি আপনাদের যখন আমি নিয়ে এসেছি এটা কেমন হয়েছে মালতের গল্পটা শুনি তখন আমার কাছে মনে হয়েছে এই গল্পটা এতটা অথেন্টিক এবং এই বিষয়টা আমার মাথায় আগে কেন আসেনি এবং এখানে যে নতুনত্বটা আছে এটা এত ছোট একটা ইস্যু বা এই ইস্যুটা বা এই ঘটনা এটা নিয়ে আমরা আগে কেন ভাবিনি, এই ভাবনাটা যখন ন্যারেশনের সময় আমার মধ্যে এসেছে তখন আমার মনে হয়েছে তাহলে এটা দর্শকও ভাববে, তাহলে এটা ফিল্ম হিসাবে কেন হবে না। আমার মনে হয় এত আর্টিস্ট এটা অনেক বড় একটা পাওয়া যে আমার প্রথম মুভিগুলোই ইন্টারন্যাশনালি এত ভালো করছে। বাইরের দর্শক তারা যখন দেখে হল থেকে বের হয়েছেন তারা তাদের ফিডব্যাকটা জানিয়েছেন এবং ব্যাপারটা তো এমন না ওনারা তো আমাদেরকে চিনেন না, আমরা কোথেকে আসছি, আমরা অন্য একটা দেশ থেকে আসছি, আমাদেরকে ভালো বলতে হবে এরকম কোনো ব্যাপারও না, কিন্তু তারা মন থেকে যখন বলেছে তারা অনেক বেশি ফিল করতে পেরেছে, অনেক কানেক্ট করতে পেরেছে এবং তাদেরও মনে হচ্ছিল যদিও তারা ভিন্ন দেশি তাদের মনে হচ্ছিল এটা তাদেরই গল্প। তো তখন আমার মনে হয়েছে এটা অনেক বড় একটা পাওয়া আমাদের টিমের জন্য এবং কিছুটা সার্থক মনে হয়েছে। নতুনত্ব প্রত্যেকটা কাজে থাকবে এটাও যেমন নেসেসারি না এবং প্রত্যেকটা কাজে আমি চেষ্টা করব এটাও খুব একটা নেসেসারি না। আমি অলওয়েজ বিলিভ করি আমি যখন যেই জনরার কাজটা করব তখন হচ্ছে কি আমার ফুল ডিভোশন দিয়ে হচ্ছে কাজটা করব। তো এটা ড্রামা জনরা এবং সোশ্যাল ড্রামাও বলা যায় কিছুটা, বাট এটার গল্পটাই আমার কাছে এতটা দারুণ মনে হয়েছে তখন আমার মনে হলো দ্যাট এটা আমার আসলে করা উচিত এবং এখানে এইরকম একটা ভারী চরিত্র যদি নিয়ে আমাকে যদি একজন পরিচালক ভাবতে পারে, বিকজ আমি এর আগে কোনো মুভি করি নাই, এটা আমার জন্য একটা বাড়তি পাওয়া এবং জায়গা থেকে সবসময় যে ফিজিক্যাল চেঞ্জ আনাটা ব্যাপারটা তাও না, এটা গুরুত্বপূর্ণ সেটাও আমি মনে করি না, বাট আমার মনে হয় মেন্টালি যদি আমি ওই ক্যারেক্টার মতো ভাবতে পারি তাহলেই আসলে হাফ কাজ হয়ে যায় এবং সেটা হোমওয়ার্কের একটা বড় একটা পার্ট। সো সেই জায়গা থেকে আমার মনে হয় মালতী এবং মালতীর ব্যাকগ্রাউন্ড সেগুলো নিয়ে স্টাডি করার সময় যখন আমি এটা ফিল করা শুরু করি সেটাই আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। আর তাছাড়া আমি বলবো যে কোনো কিছু আসলে নিজে একা উদ্যোগে আসলে কখনোই হয় না, তো সেই জায়গা থেকে আমার টিম তাদের অনেক বড় একটা অবদান আছে আমাকে মালতী হয়ে উঠতে হেল্প করার পিছনে। তো সেই জায়গা থেকে এখানে আর্ট থেকে শুরু করে কস্টিউম মেকআপ এগুলো তো অনেক বড় একটা ভূমিকা পালন করে। আমার মনে হয় সবার এফার্টেই একটু ডিফারেন্ট একটু ভিন্ন কিছু করার সেই আমার মনে হয় যে কোনো চরিত্রের পিছনে এটা তো পার্সোনাল চয়েস যে আমি আসলে একটা ক্যারেক্টার ডেভেলপ করার জন্য বা ওই ক্যারেক্টারটা যাতে আমার উপর ভর করতে পারে সেটার জন্য আমি কতটুকু সময় দিব এবং নিজের পার্সোনাল চয়েসের সাথে সাথে আরও অনেক বিষয় এখানে জড়িত থাকে, যেমন ফাইন্যান্সিয়াল ইস্যু। প্রত্যেকটা ডিরেক্টর প্রত্যেকটা টিমকে অফোর্ড করতে পারে না যে একজন আর্টিস্টকে তারা বলবে আপনি 6 মাস শুধু এটা নিয়েই মগ্ন থাকবেন, কারণ তারা তো অন্যরকম হচ্ছে গিয়ে ইন রিটার্ন কিছু দিতে পারছে না। তো সেই তাগিদে আসলে আর্টিস্টদের অনেক কিছু করতে হয়, আমাদের ইন্ডাস্ট্রিতে আপনার গ্রোয়িং। তো আমার মনে হয় আমরা যতটুকু চেষ্টা করেছি এটা কতটুকু আমরা পেয়েছি সেটা আপনারা 20 তারিখেই বুঝতে পারবেন। আমাদের এফর্টের জায়গা থেকে কোনো কমতি ছিল আর স্যাক্রিফাইসের জায়গা থেকে আমি বলবো আমি নাটকের কাজ তো 2022 ঈদের পর থেকেই অনেকটা কমিয়ে দিয়েছি। তখন আমার সাবা মুভির কাজ শুরু হচ্ছিল, কোনো কাজে লাগাইতে পারবেন না, কিন্তু আর তারপরে একটা কাজ বের হয়েছে। তো ওভারঅল আসলে আমি আমার মতো করে বিজি আছি, কিন্তু দেখা যাচ্ছে আগের মতো আসলে হয়তো বা ড্রামা ইন্ডাস্ট্রি